ছিল, বাঁশ গাছের ভিতর দিয়ে একটা রাস্তা ছিল, সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো আমাকে পেছন দিকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিল ওখানে। একটা মানে যেভাবে দিয়েছিল, মানে সেরকম ভাতটা মানে অর্ধেক আছে, অর্ধেক ভাত নেই কো। মানে আঁচড়ে আঁচড়ে যেরকমভাবে খাই না, নখ দিয়ে যেরকম আঁচড়ে আঁচড়ে যেরকম খাই, সেইভাবে ভাতটা খাওয়া দেখছি। নমস্কার বন্ধুরা, আবার ফিরলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হচ্ছে একটি সত্যি ঘটনা নিয়ে, ভূতের সত্যি ঘটনা নিয়ে। তো কারোর জীবনে কিছু ঘটে যাওয়া, অনেকের জীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে। তো সেরকমই একটা জীবনে ঘটে যাওয়া একটি কিছু ঘটনা, সত্য ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো আমি এসেছি এখন কানলা, পূর্ব বর্ধমানে। তো ইনি হচ্ছেন আমার মা, একটি সত্য ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরবে। নমস্কার। আমি আজকে একটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা বলবো। তা আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা। তখন আমার বয়স ছিল 7 বছর। তা আমার বোন ছিল সাথে, আমার বোনের তখন বয়স ছিল 5 বছর। দিয়ে আমরা তখন ছোটোবেলায় দিয়ে আমার দাদুকে মাঠে ভাত দিতে যাচ্ছিলাম। জমিতে আর কি চাষ করতো, তো আমার দাদু জমিতে চাষ করতে গেছিলো। তো আমরা তখন ছোটো ছিলাম, তো আমরা দুজনে বেশি দূরে না, তাও কিছু 10-15-20 মিনিটের রাস্তা হবে। তো আমাদের জানা রাস্তা, ওখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো গ্রাম বাংলার তখন রাস্তা, তো তখন এত লাইট আলো এত ছিল না। বন জঙ্গল একটু বেশিই ছিল, বাঁশঝাড় চারিদিকে, তার ভিতর দিয়ে রাস্তা ছিল, বাঁশ গাছের ভিতর দিয়ে একটা রাস্তা ছিল, সেইখান দিয়ে আমরা যাচ্ছিলাম দুজনে। তো আমি ভাতটা নিয়েছিলাম, তো আমার বোন জলের বোতলটা নিয়েছিল। দিয়ে আমরা যাচ্ছিলাম। তো যখনই আমরা রাস্তা থেকে যখন মাঠের দিকে রাস্তায় একটা নামলাম, বাঁশঝাড়ের তলা দিয়ে যাচ্ছি, তখন আমার মনে হচ্ছে যে কেউ যেন আমার পিছন দিয়ে কেউ আসছে, হেঁটে আসছে। কিন্তু আমি পিছন দিকে ঘুরে তাকালাম, তো ছোটো ছিলাম, অত বুঝতাম না, মনে করছি কী না কী হয়তো। দিয়ে পিছন দিকে তাকিয়ে দেখছি, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তো আমার বোনকে বলছি যে পিছন দিকে তাকিয়ে দেখতো আমার দিকে কেউ আসছে কি না। দিয়ে ও তো বললো যে না, কেউ আসছে না। তো বেশ কিছুক্ষণ ওখান থেকে 5 মিনিটের রাস্তা আমরা ওইভাবে হেঁটে গেলাম। যাওয়ার পরে মাঠের ধারে একটা বিশাল বড় একটা বাঁশের ঝাড় ছিল, সে তার নিচে একটা পুকুর ছিল। তো পুকুরে সেরকম বেশি একটা জল ছিল না, মাঝখানটায় একটু জল ছিল, না থাকার মতনই আর কি ছিল। তো ওই ওখানটায় যখনই আমি আসলাম, তো আমাকে পেছন দিকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিল ওখানে। তো আমি ওখানে পড়ে গেলাম আছড়ে। তো আমার মাথায় ছিল থালা, ভাতের থালাটা। তো সেটা আমার কাছ থেকে ছিটকে পড়ে গেল, দিয়ে সেটা গড়িয়ে গড়িয়ে একদম পুকুরের মাঝখানে বেয়ে চলে গেল। দিয়ে আমি উঠে আস্তে আস্তে কোনো রকমে উঠে ওইখানে গিয়ে আবার ভাতের থালাটাকে, তো মা বেঁধে দিয়েছিল ভালো করে, বাঁধাটা খোলেনি, তো থালাটা গড়িয়ে গেছিলো শুধু। তো আমি ওটাকে আস্তে আস্তে আবার তুলে নিয়ে আসলাম। তো দেখতে পাওনি পেছনে ধাক্কা মেরেছিল কে? দেখা যায়নি? না, কে ধাক্কা মেরে ফেলে দিয়েছে সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু ধাক্কাটা মারলো এটাই আমি জানলাম যে আমার কি একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিল। কিন্তু দিয়ে আমি এবার ওটা থালাটাকে তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে আবার আমি, তো ওখান থেকে আবার নিয়ে আবার দাদুর কাছে গেলাম খাবারটা নিয়ে। তো আমি আমার বোন তো দাদুর কাছে গেলাম খাবারটা নিয়ে। দিয়ে দাদুকে বললাম যে দাদু, খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। দিয়ে আমরা বসে আছি, তো আমার দাদু থালাটাকে খুলে যখন ভাত খেতে যাবে, তখন দেখে থালাটা খুলে যে ভাতটা মানে যেভাবে দিয়েছিল, মানে সেরকম ভাতটা মানে অর্ধেক আছে, অর্ধেক ভাত নেই কো। মানে আঁচড়ে আঁচড়ে যেরকমভাবে খাই না, নখ দিয়ে যেরকম আঁচড়ে আঁচড়ে যেরকম খাই, সেইভাবে ভাতটা খাওয়া দেখছি। তো আমার দাদু বলছে, ভাবেছে আমরা তো ছোটো ছিলাম, তো খুলে আমরা খেয়েছি হয়তো। তো আমার দাদু বলছে যে তোরা কি এখানে কোথাও আবার খুলে ভাত খেয়েছিলি? দিয়ে আমরা বললাম না, আমরা তো খাইনি। তা বললো তাহলে ভাতটা এরকম অর্ধেক খাওয়া কেন? আমি বলছি জানি না, তো মা তো যেরকমভাবে বেঁধে দিয়েছে, তো আমরা সেইভাবেই নিয়ে এসেছি। তা দাদু বললো যে রাস্তায় আস্তে আস্তে কি কিছু হয়েছিল তোদের? দিয়ে আমি বললাম যে হ্যাঁ, আমি ওইখানে পড়ে গিয়েছিলাম, ওই বাঁশঝাড়ের ওইখানে আমি পড়ে গিয়েছিলাম পুকুরের ধারে। মানে আমাকে কে মানে একটা ধাক্কা মেরে ফেলে দিল, কিন্তু আমি তাকে দেখতে পাইনি, কিন্তু আমি পড়ে গেলাম ওখানে, পড়ে গেছিলাম। দিয়ে থালাটা নিচেই গড়িয়ে গেছিলো, আমি আবার ওটাকে তুলে নিয়ে এসেছি। দিয়ে যাই হোক, আমরা তখন ছোটো ছিলাম, আমরা অতটা বুঝতাম না, জানি না, আমরা তো কিছু ভাবিও নি, আর এটুকুনি বলতে হয় বলে দিয়েছি দাদুকে। তো দাদু হয়তো নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছিল। তো দাদু ভাতগুলো আর খায়নি, কিন্তু সেটাকে আবার ভালো করে বেঁধে নিয়ে দিয়ে, তো আমাদেরকে আর একা ছাড়েনি, আমাদের দুজনকে
নিয়ে দাদু বাড়ি চলে আসছিলো। নিয়ে চলে এসেছিল ওখান থেকে। তখন দাদু বললো যে আমার কাজ হয়ে গেছে তো চো বাড়ি চো। তো আমাদেরকে হাত ধরে নিয়ে বাড়ি চলে এসেছিলো। তারপর দাদু নিশ্চয়ই কিছু বুঝেছিল, হয়তো আমি অবশ্য ওটা আমরা ছেলে মানুষ ছিল তো বুঝতে পারিনি, জানি না। দিয়ে তারপরে আমরা এখন বাড়ি আসলাম, দিয়ে মাকে তখন দাদু জিজ্ঞাসা করছিল যে ভাতটা দিয়েছিলি, ভাতটা এরকম হাত দিয়ে খাওয়া আচড়ানো ছিল। তো মা বললো যে এভাবে তো আমি দিইনি, ভাতটা যেরকম দেয় সেরকমভাবেই দিয়েছিলাম। দিয়ে তখন বললো তাহলে এরকমই কিছু একটা ভৌতিক ঘটনা ঘটেছে, যে আমাকে তাহলে কিছু একটা এরকম অ্যাটাক করেছিল, যে সে ভাতগুলো খেয়েছিল, মানে আমাকে যখনই ফেলে দিয়েছে সে তখনই ও ভাত কটা ওরকমভাবে খেয়েছে। ওখানে যে ভাতের থালাটা যখন গড়িয়ে পড়ে গেছিলো তখনই ও খেয়েছে ওগুলো। তো সেই ভাত আর মা সব ফেলে দিয়েছিল, সেই ভাতগুলো নিয়ে গিয়ে। তো আমরা তো ছেলে মানুষ বুঝতাম না, তোমাদের ঘরের পিছনের দিকেও তখন তো বনঝাড় ছিল, আমাদের পিছনের দিকেও একটা বড় বাঁশের বাগান ছিল, বাঁশ গাছের বাগান ছিল। তা ওই দিকে আমাদের একটা খামার বাড়ি ছিল বাঁশ বাগানের ঝাড়ের দিকে। তো আমরা সেখানে খেলতে গেছিলাম, খেলা করছিলাম, ওখানে গিয়ে খেলতে ওখানে গেছিলাম খেলতে আর কি। তো ওইখানে মাঠে, আমাদের মাঠও আছে পিছনে, ওই পিছনে মাঠ ছিল, মানে মাঠের যে ইয়ে হয় ঢিলাগুলো হয়, সেই মাটির চ্যাঙরগুলো, সেই বড় বড় যেরকম চ্যাঙরগুলো। তো ওই চ্যাঙর ওই একটা ঢিলা ছুঁড়ে আমাকে খুব মেরেছে আর কি, আমার দিকে ছুঁড়েছিল। তো আমার পিঠে এসে লেগেছিল ওটা। তো আমরা তো খেলা করছিলাম ওখানে, তো আমাকে সে পিঠে এসে লেগেছিল। তো আমি ভেবেছিলাম হয়তো আমাকে কেউ হয়তো ভয় দেখাচ্ছি, কি জানি না। তো আমার একটা কিছু যাই হোক মনে হলো, কিছু মনে হয়, দিয়ে আমি ওটাকে কুড়িয়ে নিয়ে বাড়ি নিয়ে এসেছি। ইটটাকে কুড়িয়ে নিয়ে, ঢিলাটাকে কুড়িয়ে নিয়ে, মাটির ঢিলা আর কি, এরকম বড় সাইজের। মেরেছিল দেখার জন্য। হ্যাঁ, দিয়ে আমি বাড়ি এসে বললাম যে, তো আমার ঠাকুমাকে বললাম যে দেখো আমাকে এই ঢিলটা করে আমাকে কে মারলো ওখানে, আমি কাউকে দেখতে পাইনি। তো মাকেও দেখালাম, সবাই দেখলো। তো আমার ঠাকুমা আবার ওখান থেকে আসলো, এসে এখানে দেখে গেল যে কেউ আছে কি না। দিয়ে কিন্তু আমার ঠাকুমা কাউকে দেখতে পাইনি। তো যাই হোক, তারপরে একটুখানি পর থেকে সন্ধ্যের দিক থেকে তো আমার খুব জ্বর আসে। তো ওষুধ নিয়ে এসে দিয়েছিল, তো সেরকম ওষুধ খেয়েও মানে জ্বর কমছিল না। মানে তখন আমার ওই পাশের একটা দাদু মানে একটু ঝাড়ন করতো আর কি, সে একটু ঝাড়িয়ে জল পোড়া দিয়েছিল, সেগুলো আমাকে মানে জ্বর চোখে মুখে দিয়ে একটু খাইয়ে টাইয়ে দিয়েছিল। কিন্তু তাতে যেন আমার জ্বর ছাড়ছিল না, আমার শরীরটা মানে ভালো হচ্ছিল না। তো এক জায়গায় একটা আমাদের ওখানে ঠাকুর বাড়ি আছে, যে আমাদের মা দিদিমার তলায়, ওখানে মাঘী পূর্ণিমার একটা মেলা হয়, সেইখানে ওই মা দিদিমার তলায় মেলায়। তো ওইখানে আমাকে নিয়ে গেছিলো। তো ওইখানে ঠাকুর বাড়িতে গিয়ে সব মাদুল টাদুল দিয়েছিল, তো ঝাড়িয়ে দিয়েছিল। তো আমাকে বললো যে ওর পিছনে লেগেছিল কেউ একজন, তা ইয়ে করে হাত ছেলে বুঝতে পেরেছিল যে ওকে ধরে আছে, ওর পিছনে লেগেছিল। তা এইগুলো ঝাড়িয়ে দিয়েছিল। তো একটু মাদুল টাদুলি দিয়েছিল। দিয়ে তারপরে আমার 2 দিন পর তখন আমার আস্তে আস্তে শরীরটা ঠিক হয়। এইটা আমার একটা জীবনে একটা ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা, সত্য ঘটনা। তো এরকম ঘটনা আমার আরও আছে, তো পরের ভিডিওতে আমি আপনাদের সামনে আবার সেটা তুলে ধরবো। এখন নমস্কার। তো আপনারা দেখলেন, তো মানুষের জীবনে কিছু ঘটনা থেকে থাকে যেগুলো যার সঙ্গে ঘটে সেই অনুভব করতে পারে, তো অপরজন সেটা দেখতে পায় না। তো আমার মায়ের জীবনে একটা ঘটনা ঘটেছে, মায়ের জীবনে আরও কিছু ঘটনা আছে, সেগুলো এক এক করে আপনাদের সামনে ভিডিওতে নিয়ে আসবো। তো আজকে এই ঘটনাটা ঘটলো, তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম আরও নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন।